আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কি আকীদা পোষণ করে, এই সম্পর্কেই সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার আলোচনাকে ইতি টানবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সম্পর্কে আকীদা, আমরা আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করি? আল্লাহ সম্পর্কে বা আল্লাহর প্রতি ঈমান আনার জন্য চারটি বিষয় শামিল হয়। এক, আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই, আল ঈমানু বিরুবুবিয়্যাতিহি, আল্লাহ তাআলার রুবুবিয়্যতে বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই সব কিছুর মালিক এবং আল্লাহ তাআলাই সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। তিন, আল ঈমানু বিইবাদাতিহি, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক না করা। চার, আল ঈমানু বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলো ক্ষেত্রেও আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমূহে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেইভাবে বর্ণনা এসেছে ঠিক সেইভাবে বিশ্বাস করা, এর নাম হচ্ছে আসমা ও সিফাতের উপর বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সম্পর্কে আমাদের দেশের বহু সংখ্যক, বলতে গেলে অধিকাংশ মুসলিমই ভুল আকীদা পোষণ করে থাকি। বিশেষ করে আল্লাহ তাআলা কোথায় আছেন এই প্রশ্নের উত্তরে আমাদের দেশের বহু সংখ্যক মানুষ কুফরি আকীদা পোষণ করে থাকেন। আমাদের দেশের আকীদা হলো আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। এই আকীদা আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আকাইদ ও ফিকহ নামে একটি কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে আমরা দেখতে পেতাম যে আল্লাহ তাআলা নিরাকার ও সর্বত্রই বিরাজমান। অথচ আল্লাহ তাআলা কোথায় আছেন এই ব্যাপারে কোরআন এবং হাদিসে তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে দুইটি প্রশ্নের ভিত্তিতে মুমিনা ঘোষণা দিয়েছিলেন। দাসীকে প্রথম প্রশ্ন করেছিলেন, আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? সেই দাসী উত্তরে বলেছিল, আল্লাহু ফিস সামা, আল্লাহ তাআলা আসমানে। দুই নম্বর প্রশ্ন করেছিলেন, মান আনা, বলো আমি কে? দাসী বলেছিল, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি প্রশ্নের উত্তরের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে মুমিনা ঘোষণা করলেন এবং তাকে আজাদ করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। এখান থেকে বোঝা যায় এই বিষয়টি একেবারে ছোটখাটো বিষয় নয়। এমন ভাবার কোনো সুযোগ নেই যে আল্লাহ কোথায় আছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? আল্লাহ সর্বত্রই বিরাজমান। এই আকীদা কুফরি আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোনো ব্যক্তিকে যদি এমন কোনো প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা কোথায় আছেন, এই প্রশ্নের উত্তরে কেউ যদি বলে যে আল্লাহ তাআলা কোথায় আছেন আমি জানি না, ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো। আর যদি সে এমন প্রশ্নের উত্তরে বলে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন কিন্তু আরশ কোথায় আছে তা আমি জানি না, তাহলে ফাকাদ কাফারা, সেও কুফরি করলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে এত কঠোর বাণী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস বা ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি, তুমি মানুষের কাছে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও এই কোরআনের মধ্যে কি কি বিধান নাজিল হয়েছে।
কোনো জিনিস নাজিল হয় যখন উপর থেকে নিচে আসে, উপর থেকে যখন নিচে নিয়ে আসা হয় তখনই সেটা নাজিল বলা হয়। আল্লাহ তাআলা কোথায় আছেন এমন প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিসকে আমরা উল্লেখ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদে, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এই জন্যই তিনি বলছেন জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন পৌঁছলেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তারপরে দ্বিতীয় আসমানে পৌঁছলেন, তারপরে তৃতীয় আসমানে পৌঁছলেন, চতুর্থ আসমানে পৌঁছলেন, এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমানের উপরে উঠলেন, তারপরে সিদরাতুল মুনতাহা পৌঁছলেন, তারপরে আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ যদি সর্বত্রই বিরাজমান হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেলেন কেন? আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান হলে এই কথা তো বলার কোনো দরকারই ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাওয়ার কোনো দরকারই ছিল না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন স্বাভাবিকভাবে দোয়া করি, যারা বলে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, তারাই যখন দোয়া করে দুই হাত উপরে উঠায়, আকাশের দিকে তাকিয়ে দোয়া করি, এই দোয়াই প্রমাণ করে যে তার সত্তা, তার স্বভাব সেটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা উপরে, কিন্তু সে স্বভাবের বিরোধিতা করে নিজে সে বিশ্বাস করছে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আল্লাহ তাআলা আরশের উপরে, সপ্তম আকাশের উপরে এই আকীদায় বিশ্বাস করে।